আল্লাহ তাআলা তিনটা পোশাক আমাদেরকে দান করেছেন। একটা হলো স্বাভাবিক সতরটুকু ঢেকে রাখার মতো পোশাক, যা না হলেই নয়। সার্বক্ষণিক সদা সর্বদা এতটুকু সতর ঢেকে রাখা প্রত্যেক নারী পুরুষের জন্যে ফরজ। দ্বিতীয় পোশাকের কথা আল্লাহ তাআলা বলেছেন, কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম, যা নিজের লজ্জাস্থানকে ঢেকে রাখে এতটা, এটা হলো ফরজ। ওয়ারিশা, আরেকটা হলো শোভা সৌন্দর্য বর্ধক, যেগুলো সৌন্দর্য এবং সর্বজন গ্রাহ্য, সবার কাছে সমাদৃত, সমাজে প্রচলিত এমন সুন্দর পোশাক, এটাকে বলা হয়েছে রিশ। তৃতীয় আরেকটা পোশাক হলো লিবাসুত তাকওয়া, যে পোশাক মানুষকে গুনাহ থেকে, অন্যায় থেকে, অসৎ আচরণ থেকে যে পোশাক রক্ষা করে, এটার নাম হলো লিবাসুত তাকওয়া। যে লেবাস হলো ইয়াহফাজু আলাল মারই দীনাহু ওয়া খুলুকাহু, যে পোশাক ব্যক্তির দিনও রক্ষা করে, আচার আচরণকেও সংযত করে, এটার নাম হলো লিবাসুত তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়াযালিকা খায়র, এটাই হলো উত্তম লিবাস। পরবর্তীতে আলোচনায় আমরা শেষ করেছিলাম এখানে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর সময় আমাদের সর্বোত্তম পোশাক নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো উচিত, যেহেতু এর চেয়ে মর্যাদাবান, এর চেয়ে গুরুত্বপূর্ণ, এর চেয়ে তাৎপর্যপূর্ণ আর কোনো জায়গা, আর কোনো অবস্থান আমাদের নাই। কি বলেন, আছে নাকি? এর চেয়ে তাৎপর্যপূর্ণ কোনো জায়গা নাই। সব জায়গা থেকে যদি আমরা বিতাড়িত হই তাহলে কিছু যায় আসে না। আল্লাহর দরবার থেকে যদি একবার বিতাড়িত হই তাহলে আর কিছুই আমার থাকবে না। একটি প্রশ্ন আসতে পারে আপনাদের, যে যদি এত সুন্দর পোশাক পরার কথা বলা হয়ে থাকে, হজের সময় আমরা এহরামের কাপড় পরে যাই কেন? কি বলেন, এরকম প্রশ্ন আসতে পারে না? হজের একটি মহান উদ্দেশ্য হলো, হাদিস শরীফে এসেছে, আল হাজ্জু আল আসআসু আল আকবর। হজ হলো হাজি ব্যক্তি দুনিয়ার সকল চাহিদা, সকল প্রয়োজন, সকল আকর্ষণ বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, যেখানে তার কোনো আভিজাত্য থাকবে না, তার কোনো ব্যক্তিত্ব থাকবে না, তার আলাদা কোনো বৈশিষ্ট্য থাকবে না। যে কারণে পৃথিবীর আমাদের দেশে যদি দেশের যারা হজ করতে যাবেন, মহামান্য রাষ্ট্রপতি উনিও যদি হজে যান, আর একজন সাধারণ শ্রমিক তিনিও যদি হজে যান, দুইজনের পোশাক একই। অর্থাৎ ওখানে আল্লাহর সামনে আমার আর কোনো ব্যক্তিত্ব, আমার আর কোনো ভাব থাকতে পারবে না। এটা দেখানোর উদ্দেশ্যেই হজের সময় আলাদা পোশাক। আর হজ ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মূল্যবান পোশাক পরে নামাজ পড়েছেন, আমরা এই আলোচনাগুলো শুনেছি। আলোচনার উদ্দেশ্য হলো আমার ইবাদতটা আল্লাহর কাছে যেন পছন্দনীয় হয়, আমার ইবাদতটা আল্লাহর কাছে যেন গুরুত্বপূর্ণ হয়, আমি যেন আল্লাহ যেন দেখেন যে আমার বান্দা আমার সামনে তার সর্বোচ্চ সুন্দর পোশাক পরে সম্মানের সাথে আমার সামনে দাঁড়িয়েছে, তাহলে আল্লাহ খুশি হবেন না? আর যদি এটাকে গুরুত্বহীন, এটাকে কোনো গুরুত্ব না দিয়ে যদি দাঁড়াই, তাহলে এটা সমাদৃত হবে না। প্রত্যেক অফিসের একটা ইউনিফর্ম আছে, সুন্দর পোশাক আছে, শালীন পোশাক আছে, ওইটা পরে গেলে, ওই রকম পোশাক পরে গেলে তার সম্মানটা, রেসপেক্টটা আলাদা। আর যদি আপনি যেন তেন একটা পোশাক পরে যান, ওখানে গিয়ে সেই সম্মান পাওয়া যাবে না। ঢাকা শহরে অনেক হোটেলে লেখা আছে লুঙ্গি পরে প্রবেশ নিষেধ, অর্থাৎ ওখানে পৌঁছতে হলে প্যান্ট শার্ট বা পাজামা পরে, শু পরে, একটু ভদ্রতা এবং শিক্ষিত পরিবেশের সাথে তাল মিলিয়ে আপনাকে ঢুকতে হবে। দুনিয়ার এই সামান্য একটা হোটেলের যদি এত বাধ্যবাধকতা, নিয়ম শৃঙ্খলা থাকে, আল্লাহর ঘরে ঢোকার এরকম কোনো শৃঙ্খলা থাকা দরকার না নাই?
দরকার আছে, কিন্তু আমরা এটা বুঝি না। এখন এমন সস্তা হয়ে গেছে। আমি বলছি না এটা আপনার ফরজ, আমি এতটুকু বলছি, আপনি যখন ঘর থেকে নামাজ পড়তে আসেন সুন্দরভাবে আসেন। আপনি কাজের ফাঁকে আছেন, ব্যস্ততার মধ্যে আছেন, সফরে আছেন, রানিং অবস্থায়, আপনার এখন পোশাক পাল্টানোরও সময় নেই, সুন্দর পোশাকও পরার সময় নাই, যা আছে তাই দিয়ে পড়েন। কাজেই ওই মাসলাটা এখানে খাটাবেন না। এজন্য কোরআনুল কারীমের ভাষা, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজে সুন্দর পোশাক পরো। এই আয়াতের তাৎপর্য আপনি আমি ব্যাখ্যা দিব না সাহাবায়ে কেরামের ব্যাখ্যা ভালো? কি বলেন, আমরা ভালো বুঝি না সাহাবায়ে কেরাম ভালো বুঝে? সাহাবায়ে কেরাম বলেছেন যে এর দ্বারা বোঝানো হয়েছে ইস্তেহবাবু তাজিন লিসসালাহ, নামাজের জন্য সুন্দর পোশাক পরা এটাই আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, এটাই বোঝানো হয়েছে। সুতরাং সুন্দর পোশাক পরে শালীনভাবে আমরা নামাজে আসব। আজকে আলোচনার বিষয়ে তাওয়াজ্জুহুল কিবলা, কেবলামুখী হয়ে নামাজ পড়া কি ফরজ? বলেন না, নামাজ পড়া কি ফরজ? মাসালার জটিলতা অনেক জটিলতা মাসালার শুরু হয়ে গেছে। কেবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ। কোরআনুল কারীমের ভাষা যে ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহ, আপনি যেখানে যেথায় যে অবস্থায় থাকেন কেবলামুখী হয়ে নামাজ পড়তেই হবে। সকল ইমামের একমত। গোটা পৃথিবীর যত দারুল ইফতা আছে, ফতোয়ার যে মার্কাজগুলো আছে, সবাই এক ফতোয়া দিয়েছেন কেবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ। এর বিকল্প নামাজ পড়লে নামাজ বাতিল হয়ে যাবে, ইচ্ছা করে পড়লে তওবা করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। মাসালা এক জায়গায় আছে, সে কি নফল নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নফল নামাজ পড়তেন, হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নফল নামাজ পড়তেন তখন বাহন যেদিকে যেতেন ওদিক ফিরেই নফল চালায় দিতেন। কথা বুঝতেছেন? মাসালা আজকে বুঝে নেবেন, উল্টাপাল্টা যার তার মাসালা ইক্তেদা করা যাবে না। আমরা এই যেন তেন মাসালা ইক্তেদা করতে গিয়ে ইমানও খুয়াচ্ছি, আমলও নষ্ট করছি, কোনো সন্দেহ নাই। নফলে কোন বাহনে? যেই বাহন আরব দেশের তৎকালীন বাহন ছিল ঘোড়া গাধা, এই ঘোড়া গাধায় উল্টা দিক ফিরে বসা যায় নাকি? কি বলেন, ঘোড়া গাধায় উল্টা দিক ফিরে বসার সুযোগ আছে? ঘোড়া যেদিক আপনাকে ওদিক ফিরেই বসতে হবে। এজন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোড়া বা গাধার পিঠে আরোহণ করতেন তখন নফল যদি পড়তেন ওই অবস্থায় যেদিকে বাহন চলতো ওদিকে ফিরে নফল আদায় করতেন। এটা হাদিসে আছে, এ হাদিস আমরাও কেউ অস্বীকার করে না। ওই রকম বাহনে যদি আপনি থাকেন যে বাহনে আপনি দিক পরিবর্তন করতে পারেন না, ঘোরার সুযোগ নেই, আপনি মোটর সাইকেলে আছেন, তো পিছন ফিরে তো মোটর সাইকেল চালানোর সুযোগ নাই। আপনাকে মোটর সাইকেল যেদিক চলতেছে আপনি ওদিক ফিরে নফল পড়তে পারবেন, শর্ত আছে। শর্তটা শুনে নেন। এই হাদিস অনেকে আংশিক আমরা পালন করি। শর্ত হাদিস হযরত আনাস থেকে বর্ণিত, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাদারাতিন নাফিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল যখন নফল নামাজে রক্ত হতো, বিশেষ করে তাহাজ্জুদ আল্লাহ রসুল কখনো বর্জন করতেন না। ইস্তাকবালাল কিবলা, তিনি বাহন কেবলার দিকে ফিরাইয়া কেবলামুখী হয়ে নফল শুরু করতেন। সুম্মা তাওয়াজ্জাহা ইলা জিহাতে সাইরিহি, এরপরে বাহন যেদিক ফিরত ওদিক ফিরেই নফল পড়তেই থাকতেন। শুরু করতেন কোন দিক ফিরে? কেবলার দিকে ফিরে। এরপরে যেদিক চলতো সেদিকেই পড়তেন। কোন বাহনে? যেই বাহনে দিক পরিবর্তন করা যায় না। দুর্ভাগ্য, এই মাসালাটা না বুঝে আমরা এখন এমন আমল করা শুরু করেছি। এই গত রমজানে আমি ঢাকা যাচ্ছি, তা আমি একটু লঞ্চের সফরে এমনি একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। বরিশাল থেকে লঞ্চে যাচ্ছি ঢাকা, তো চিন্তা করলাম রমজানের রাত, ওই সময়টা একটু বিভিন্নভাবে কাটালাম। তো এক ভদ্রলোককে দেখছি, স্বাভাবিক নিয়ম অনুযায়ী লঞ্চ তো উত্তর দিকে যায় নাকি? লঞ্চ কোন দিকে যায়?
তাহলে আমি যদি লঞ্চে উত্তর দিকে যাই, আমি যদি আড়াআড়ি দাঁড়াই, তাহলে যথাসম্ভব পশ্চিমে হবে। এভাবেই নফল আমরা আদায় করি লঞ্চে। এক ভাইকে দেখলাম, উনি ঠিক বিপরীত। আমরা লঞ্চে পশ্চিম দিকে ফিরছি, উনি সম্পূর্ণ পূর্ব দিকে ফিরে নামাজ পড়ছেন। আমি চিন্তা করলাম মুসলমান ভাই হিসাবে তাকে বলা দরকার। আমি ডাকলাম, ভাই আপনি তো নামাজ পড়তেছেন, আমরাও পড়ছি, লঞ্চ তো এখন উত্তর দিকে যাচ্ছে, আপনার এদিকে ফিরলে এটাই পশ্চিম হবে, একটু একটু ঘুরলে এটা তো আর দোষ না, এদিক ফিরে পড়েন। উনি আমাকে জবাব দিলেন, লোকটা নিশ্চিত আলেম না, মানে আধা আলেম, ওই যে ইউটিউবের মৌলবী, ইউটিউব থেকে উনি মৌলানা হয়ে গেছেন। ফতোয়া দিলেন সফর অবস্থায় এতে কোনো সমস্যা নাই, সফর অবস্থায় এতে কোনো সমস্যা নাই। এখন বলেন ওনার মসলা সঠিক না ভুল? ভুল। আপনি ওই সফরে ওই বাহনে পড়তে পারবেন যে বাহনের দিক পরিবর্তন করা যায় না, সেটাও শুরু করতে হবে কেবলার দিকে ফিরে। এরপরে বাহন যেদিকে, সফরটা যদি এমার্জেন্সি হয় বাহন চলতে থাকবে। তাবুক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলছেন, বাহন চলতেছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, ওই দিক ফিরেই পড়তেছেন, শুরু করছেন কেবলার দিকে ফিরে। বাহন যেদিকে চলছে উনি ওদিক ফিরেই পড়ছেন, যেহেতু ঘোরার সুযোগ নাই। আপনি দোতলা লঞ্চে সেখানে ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি কেবিনে পুরা আরামে এসে গল্প করে থাকতে পারেন। আপনি যেদিক খুশি ফিরে নামাজ পড়বেন, এই নামাজ হবে, এটা কোনো পাগলের যুক্তিতেও ধরে নাকি? অথচ আমাদেরকে এই রেডিমেড মশলা দিয়া আমাদের নামাজগুলো নষ্ট করার একারে চূড়ান্ত ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। আমাদের নামাজ যেন বাতিল হয় এই পন্থা অবলম্বন করা হচ্ছে। তাহলে কেবলামুখী হয়ে ফরজ, এখানে হাদিস আছে, আমি আজকে খুব বেশি সময় পাই নাই। হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহনে চড়তেন, মাসালা শুনে নেন, বাহনে চড়তেন তখন যখন ফরজে রক্ত হতো তখন বাহন থেকে নামতেন, নেমে স্থির জায়গায় বসে তিনি ফরজ নামাজ যথাযথ কেবলামুখী হয়েই পড়তেন। নফল যদি হতো তাহলে কেবলার দিকে ফিরে শুরু করতেন, যতক্ষণ চলতো ততক্ষণেই ওই দিকে ফিরে তিনি নফল পড়তে থাকতেন। এটা নফলের আর ফরজের দুইটার হুকুম ভিন্ন। ফরজ কেবলামুখী ছাড়া পড়ার কোনো সুযোগ নেই। যদি এমন হয়, মাসালা বুঝে নেন, এমন জায়গায় গিয়েছেন আপনি কেবলা ঠিক করতে পারেন না, রাতে লঞ্চে আপনি সফর করছেন, কেবলা কোন দিকে ঠিক করতে পারছেন না, যদি কোনো নির্ভরযোগ্য অথবা কাছে কোনো সহযোগী লোকজন পান, তাদের সাথে আলাপ করতে হবে কেবলা কোন দিকে হতে পারে। অথবা এখন তো লঞ্চে যারা স্থায়ী লঞ্চ চালায়, পরিচালনা করে, ওনরা তো বোঝে যে এখন কোন দিকে আমরা যাচ্ছি, ওনরা বোঝে না? ওনাদের সহযোগিতা ছাড়া, ওনাদের কাছে সহযোগিতা নেওয়া ছাড়া বিনা চিন্তায় যদি যেন তেন দিকে ফিরে নামাজ পড়ে, কারো নামাজ হবে, মাসালা ক্লিয়ার, জেনে রাখবেন, মাসালা নামাজ হবে না। এক যুদ্ধে, এই খায়বার যুদ্ধে সাহাবায়ে কেরাম যাচ্ছিলেন নামাজ পড়তে, মানে সফরে যাচ্ছিলেন, গভীর রাত, তাই রাতে অনেক রাতে গিয়ে এশার নামাজ পড়েছেন। তো অন্ধকার, তখন তো আমাদের যুগের মতো এরকম টর্চ লাইট, চার্জার লাইট কোনো ব্যবস্থা ছিল না, ওই আকাশের তারকা, এর মাধ্যমে যেটু স্বচ্ছতা দেখা যায়। তো ওই কারণে সাহাবায়ে কেরাম কারো কাছে জিজ্ঞাসা করার লোক নাই, সব তো নিজেরা মুসাফির, এক এক দলে ভাগ হয়ে যে দল বিভিন্ন জায়গায় রাত যাপন করেছেন, যে দল যেদিকে সঠিক মনে করেছে ওই দিক ফিরেই নামাজ পড়ছেন। ফজরের সময় যখন হলো, সূর্য উদিত হলো, সাহাবায়ে কেরাম দেখলেন যে আমরা কিবলা ছাড়া অন্য দিকে ফিরেও নামাজ পড়ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের এই নামাজ হয়ে গেছে, যেহেতু তোমাদের যতটুকু সাধ্য ছিল তা তোমরা আদায় করেছো। সাধ্য ছিল নিজেদের চিন্তা ভাবনা করা, লোকজন নাই জিজ্ঞাসা করার, এখন আপনার সুযোগ আছে, আপনি জিজ্ঞাসা না করে অন্যদিকে ফিরে নামাজ পড়লে নামাজ হবে নাকি? কাজেই এই জাতীয় উল্টাপাল্টা মাসালা ইউটিউবের মাওলানা সাহেবের ফতোয়া নিয়ে আপনারা পথভ্রষ্ট হবেন না, বিভ্রান্ত হবেন না, এটা আমার অনুরোধ। নফল নামাজ আপনি পড়তে পারবেন সফর অবস্থায়, ওই বাহনে যেদিক খুশি সেদিক ফিরে পড়তে পারবেন, যে বাহন থেকে দিক পরিবর্তন করা যায় না। আপনি লঞ্চে চলতেছেন খুব আরামে,
ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছেন, বসে যাচ্ছেন, আপনি মোবাইলে আপনি দেখলেই আপনি দিক নির্ণয় করতে পারছেন, আপনি উল্টা দিকে ফিরে নামাজ পড়বেন আর ফতোয়া দেবেন যে সফর অবস্থায় কোনো সমস্যা নাই, এগুলা পাগল ছাড়া আর কিছু না। আপনার ইবাদতটাকে ব্যর্থতায় পরিণত করবেন না। এগুলো কেবলামুখী হওয়া সম্পর্কে কোরআনুল কারীমের ভাষা যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, কেবলামুখী হয়ে নামাজ আদায় করো। তো এরপরেও যদি এমন কোনো জায়গায় আপনি একাকী গিয়ে পড়েন যেখানে কেবলা নির্ণয় করতে পারেন না, অনেকক্ষণ ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে নামাজ পড়তে হবে। বিনা ভাবনায় আন্দাজে একদিক ফিরে পড়লে নামাজ হবে না। হাদিসে এসেছে আত-তাহাররি আলাইহি তাহাররি, তার খুব ভাবতে হবে। যা হোক, কেবলা নিয়ে বেশি আলোচনা করব না। এরপরে নামাজের সময় মতো নামাজ পড়া কি? নামাজ অক্ত মতো নামাজ পড়া ফরজ। অক্তের আগে নামাজ পড়ার কোনো সুযোগ আছে নাকি? কি বলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্যে একটা অক্ত নির্ধারণ করে দিয়েছেন, যেই অক্তে বান্দার প্রতি আল্লাহ রহমত বরাদ্দ করেন এবং ওই অক্তে বান্দা যখন নামাজ আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে রহমতের নজরে তাকান। আপনি অক্ত ছেড়ে অন্য সময় যদি নামাজ পড়েন, আল্লাহর ওই রহমতের নজর, রহমতের দৃষ্টি পাওয়ার কোনো সুযোগ নাই। কোরআনুল কারীমে অক্তের ব্যাপারে অনেক আয়াত এসেছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ মুমিনদের উপরে নির্দিষ্ট অক্ত সাপেক্ষেই ফরজ করা হয়েছে। এক। 2 নম্বরে হাদিস শরীফ এসেছে, 2 নম্বরে অন্য আয়াতে এসেছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, আকিমিস সালাতা তরাফাইন নাহার, এরকম অনেক দলিল এসেছে অক্ত মতো নামাজ পড়তে হবে। অক্তের আগেও না, পরেও। বাবু মাওয়াকিতুস সালাত, নামাজের অক্ত, আলোচনাগুলো শুনবেন। এগুলো আমি যে কথাগুলো বলি আমাদের এখন অনেক উল্টাপাল্টা মাসালা দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করছে, এগুলো আমাদের বোঝা দরকার। নামাজ ফরজ হওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কাবার পাশে বসে রাসূলকে নিয়ে পরাপর 2 দিন নামাজ আদায় করছেন জামাতের সাথে। কয়দিন? প্রথম দিন সব নামাজ প্রথম অক্তে, একার অক্ত হওয়ার সাথে সাথে শুরু করছেন। দ্বিতীয় দিন সকল নামাজ শেষ অক্তে পড়ছেন। জোহরেরটা সবার শেষ অক্তে, আসরও শেষ অক্তে, মাগরিবও শেষ অক্তে, এশাও শেষ অক্তে। এই 2 দিন নামাজ পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হাজা ওয়াক্তুকা ওয়া ওয়াক্তুল আম্বিয়ায়ে মিন ক্বাবলিকা, এটা আপনার জন্য নামাজের সময়, আপনার পূর্ববর্তী নবীদের জন্য এটাই নামাজের সময় নির্ধারিত ছিল। ওয়াল ওয়াক্তু মা বাইনাল ওয়াক্তাইন, আমি যে 2 সময়ে নামাজ পড়েছি এর মধ্যবর্তী সময়টাই ওই ওয়াক্তের নামাজের সময়। তাহলে নামাজের সময় এই ওয়াক্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? কি বলেন, আছে? নাই। এখন এক হাদিস আছে মুসলিম শরীফের 705 নম্বর হাদিস সম্ভবত। আমি আজকে বেশি কোট করে লিখতে পারি নাই, আমি কয়েকদিন পর্যন্ত জ্বরে আক্রান্ত ছিলাম। 705 নম্বরে একটা হাদিস আছে, এটা ওনারা বলেন, শুনেন, হাদিস শুনবেন মন দিয়া। মুসলিম শরীফ 705 নম্বর হাদিস। সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ-জোহরা ওয়াল আসরা জামিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর এবং আসরের নামাজ একত্রে পড়েছেন। ওয়াল মাগরিবা ওয়াল ইশা জামিয়া, মাগরিব এবং ইশার নামাজও একই সময় একত্রে করে পড়েছেন। ফি গায়রে খাউফিন ওয়ালা সাফারিন, কোনো ভয়ও ছিল না, সফরও ছিল না, মদিনায় থাকাকালীন এরকম নামাজ পড়ছেন। হাদিস শুনছেন? তাহলে জোহর আর আসর পড়ছে 2টা একত্র করে, মাগরিব আর এশাও পড়ছেন 2টা একত্র করে, কোনো ভয় টয় ছাড়া। এই হাদিসখানাকে তারা দলিল হিসাবে ভিত্তি করে তারা এখন বলতেছেন যে জোহরের সময় যদি অগ্রিম আসরের নামাজ পড়ে আমরা কোনো সফরে রওয়ানা দেই কোনো গুনাহ নাই,
এরকম ফতোয়া আমাদের সমাজে প্রচলিত আছে না? ইউটিউব যারা দেখেন এই মাসলা শুনছেন না? কত বড় ধোঁকাবাজ, প্রতারক এবং ইমান বিধ্বংসী। আমি হাদিস থেকেই রেফারেন্স দিচ্ছি, একটু পিছনে আসেন। 703 নম্বর হাদিস থেকে। যারা এই মাসালা নিয়ে ইখতিলাফ করেন আর বলবেন যে হুজুরে উল্টা হুজুরে হেগোর সাথে একমত না, আপনি পড়ে দেখবেন। আমি তো রেফারেন্স দিয়ে দেই, আমি প্রায় আলোচনাগুলোকে আমি হাদিসের কোড আমি বলে দেই, রেফারেন্স বলে দেই, নাম্বার বলে দিই, আপনি দেখে নেবেন। আমি উল্টা পাল্টা বলে পালাই যাওয়ার মতো লোক না। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 703 নম্বর থেকে হাদিসে এসেছে, আখবারানি সালেম ইবনে আব্দুল্লাহ আন্না আবাহু কল। সালেম ইবনে আব্দুল্লাহ বলেছেন, তার পিতা বলেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আজালাহু সাইর ফিস সাফারে, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সফরে খুব তাড়াহুড়ার মধ্যে, ব্যস্ততার মধ্যে থাকতেন, ইউআখিরু সালাতাল মাগরিব হাত্তা ইয়াজমাউ বাইনাহা ওয়া বাইনা সালাতিল ইশা, তিনি মাগরিবের নামাজ দেরি করে পড়তেন যাতে মাগরিব এবং এশা অল্প সময়ের ব্যবধানে পড়া যায়। তাহলে কি অক্ত সারা পড়ছেন? পরের হাদিস আছেন, এটা গেল 703। 704 নম্বর, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদার তাহালা ক্বাবলা আন তাজিগা শামস, যখন সূর্য হেলে যাওয়ার আগে রওনা করতেন, জোহরের রক্ত হয় নাই, তখন রওনা যদি করতেন, আখারা জোহরা এলা, সফরে আগেই রওনা করছেন, জোহরের নামাজ বিলম্বিত করতেন আসরের আগ পর্যন্ত, সুম্মা নাজালা, এরপরে এক জায়গায় গিয়ে নামতেন, সেখানে ফাজামা বাইনাহুমা, জোহর পড়তেন, একটু পরে আসর পড়তেন। তাহলে কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ অনেক আগে জোহরের সময় পড়ে এনেছে? এখন আসরের রক্ত হয় 4টা 32 মিনিটে। আপনি যদি 4টা 15 মিনিটে এক জায়গায় সফরে বিরতি কাটেন, জোহর নামাজ পড়েন নাই, 4টা 15তে সফর বিরতি দিয়ে ওখানে জোহরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়ে একটু তাসবিহ তাহলিল বা একটু হালকা একটু চা পান করে আপনি সাথে সাথে আসরের নামাজও বললেন, তাহলে কি জোহরের সময় আসর পড়া হয়েছে? না, জোহর শেষ ওয়াক্ত, আসর শুরু ওয়াক্ত। এই হাদিসে কিন্তু এটাই বলে যে রসুল যদি সূর্য হেলে যাওয়ার আগে বের হতেন, আখারা জোহরা এলা ওয়াক্তেল আসর, জোহরের নামাজ বিলম্ব করতে করতে আসরের কাছাকাছি গিয়ে পড়তেন, সুম্মা নাজালা, এরপরে নেমে ফাজামা বাইনাহুমা, প্রথম জোহর পড়তেন, একটু বিরতি দিয়ে আসর পড়তেন, ফাইন জাগাতের শামসু, ভালো করে শুনবেন হাদিস, 704 নম্বর হাদিস, যদি সূর্য হেলেই যেত, কবলা আইয়ার তাহেলা, রওনা করার আগে, সল্লা জোহরা, জোহর পড়ে নিতেন, সুম্মা রাকেবা, এরপরে তিনি আরোহণ করতেন। তাহলে জোহরের রক্ত হওয়ার পরে শুধু জোহর পড়তেন, আসর পড়তেন, এমন কোনো হাদিস কি বলেন আছে নাকি? এই আধুনিক মাসালা, আধুনিক এই যুগের সাধারণ শিক্ষিত মানুষের জন্য, আর কিছু বাংলা পড়া মৌলবী সাহেবদের ইউটিউবের ফতোয়া, যে আপনি কোনো জায়গায় রওনা করেছেন 3টার সময়, আপনি জোহর আসর পরে রওনা দেন, কোনো ঝামেলা নাই। বলেন নামাজ হবে? কি বলেন হবে? হাদিস তো আমি বলে দিচ্ছি, হাদিস তো তোমার বানানো না, তুমি তো হাদিসের ইবারতই বোঝো না, তুমি বাংলাই বোঝো না। এলা শব্দ কখন এক বুঝায়, কখন ভিন্ন বুঝায়, এই এতটুকু ন্যূনতম জ্ঞান যার মধ্যে নাই, এই মূর্খ লোকদের দিয়ে ফতোয়া দেওয়া জায়েজ নাই, আর এদের ফতোয়া শুনিয়ে ইমান নষ্ট করাও জায়েজ। কাজেই ওয়াক্তের আগে নামাজ পড়া যাবে? কি বলেন যাবে? আজকে ফতোয়া জেনে রাখবেন। এই স্পষ্ট হাদিস 704 নম্বর সহিহ মুসলিমের। ওনরা খালি 5 নম্বরের হাদিসটা প্রচার করেন, এর ব্যাখ্যাটা যে 3-4-এ আছে এগুলার বলে না। চিন্তা করলে এইগুলা বললে আপনাদের নামাজ নষ্ট করতে পারবে না। উদ্দেশ্য হলো নামাজ নষ্ট করো, ইমান আমার নষ্ট করো, মানুষের মধ্যে ইমানি মৌলিকত্ব নষ্ট হয়ে যাক, ইমানি অনুভূতি নষ্ট হয়ে যাক, এটাই হলো মূল টার্গেট। কাজেই টার্গেটে পৌঁছতে পারবে না বিধায় ওই হাদিস একটা বলে, আগের 3টা-4টা এগুলার বলে না। আসেন 704-এ আরও একটা হাদিস আছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আরাদা আইয়াজমা বাইনাস সালাতাইন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ওয়াক্তের নামাজ একই সময়ে পড়ার চেষ্টা করতেন,
আখারা জোহরা, জোহরের নামাজ বিলম্ব করতেন, এলা আউয়ালে ওয়াক্তেল আসর, আসরের প্রথম ওয়াক্ত পর্যন্ত, অর্থাৎ আসরের ওয়াক্ত শুরুর আগ পর্যন্ত জোহর বিলম্ব করতেন। তাই জোহর একেবারে শেষ সময়ে পড়ে এরপরেই আসর পড়তেন, যাতে দেখা যাইতো দুইটা একত্রে পড়েছে। আসলে জোহর জোহরের ওয়াক্তেই পড়েছেন, আসর আসরের ওয়াক্তেই পড়েছেন। হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম এমনটা করলেন কেন? তিনি বলছেন যে এটা উম্মতের সুবিধার জন্য, উম্মতের সুবিধার জন্য এমনটা অনুমতি দিয়েছেন। 704 নম্বরে হযরত আনাস থেকে বর্ণিত আরও এক হাদিস আছে, ইদা আজ্জালা আলাইহিস সফর, রসুলের সফর যখন তাড়াহুড়া হতো, ইউআখিরুজ যোহরা ইলা আউয়ালি ওয়াক্তিল আসর, জোহরের নামাজ আসরের পূর্ব পর্যন্ত বিলম্বিত করতেন। ফায়াজমাউ বাইনাহুমা, এরপরে দুইটা একত্রিত করে পড়তেন। ওয়াইউআখিরাল মাগরিব, মাগরিবকে বিলম্বিত করতেন। হাত্তা ইয়াজমা বাইনাহা বাইনাল ইশা, মাগরিব শেষ ওয়াক্ত পড়ে এরপরেই ইশার নামাজ পড়তেন। তাহলে জোহরের শেষ ওয়াক্তে, আসর আসরের শুরু ওয়াক্তে, মাগরিবের শেষ ওয়াক্তে, এশার শুরু ওয়াক্তে। বাহ্যিকভাবে যদিও দেখা যাইতো দুইটা এক ওয়াক্তে, আসলে কি এক ওয়াক্তে পড়ছেন? পড়েন নাই। সুতরাং এই হাদিসগুলোকে পুঁজি করে আপনি উল্টাপাল্টা মশালা দিবেন না। কোথাও রওনা করলে অক্ত হয়ে গেলে ওই অক্তের নামাজ পড়বেন, না হলে বিলম্ব করে এমন জায়গায় আপনি সফরের বিরতি দিতে পারেন যাতে জহুর পরে পরক্ষণেই আসর পরে আবার সফর করতে পারেন। তবে আমাদের এখন এই রকম জটিলতা নাই, এখন ওই রকম জটিলতাও নাই, অজু করার, পবিত্রতা অর্জনের এমন সমস্যা আমাদের এই যুগে নাই। সুতরাং এই জাতীয় বিভ্রান্তিমূলক ফতোয়ায় আপনারা প্ররোচিত না হন। এই জন্য নামাজের অক্ত নিয়ে আলোচনার কথা না, এরপরে আমি আলোচনা করতে বাধ্য হলাম। এরপরে আসেন, নামাজের কিছু কিছু অক্ত আছে। 3 সময় নামাজ পড়া হারাম। কয় সময়? 3 সময়। ইনদাল ইস্তেওয়া, সূর্য ঠিক যখন মাথার উপরে থাকে। আরব দেশে তখন এত বৈজ্ঞানিক যন্ত্রপাতি উপকরণ ছিল না, তারা এটাকে পরিমাপ করতেন কাঠি দিয়ে। এখন বৈজ্ঞানিক যান্ত্রিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষা করা হয়। প্রত্যেক মোবাইলের মাধ্যমে আপনি খুঁজে পাবেন জোহরের সময় কমপক্ষে 11 মিনিট নামাজ পড়া ঠিক না। আসরের আর মাগরিবের সূর্যাস্তের সময় নামাজ পড়া বৈধ নয়। ওই ব্যক্তির জন্য বৈধ যে আসর পড়তে পারেন নাই। তিনি যদি আসর শুরু করেন অক্ত থাকতে, এরপরে মাগরিব হয়েও যায়, তার আসরের নামাজ সহি হবে, হাদিস দ্বারা প্রমাণিত। ফজরে সূর্য উদয় থেকে পুরাপুরি উদয় না হওয়া পর্যন্ত, এটাকে বিভিন্ন সময়, কেউ মনে করেন 23 মিনিট, কেউ 19 মিনিট, কেউ 15 মিনিট, যে যা মনে করেন, তবে এই সময়টায় নামাজ পড়া যাবে না। আমি একটা সহজ মশালা বলি, ইশরাক নামাজ আমরা পড়ি। ইশরাক নামাজের হাদিসের ব্যাপারে যতগুলো হাদিস আছে আপনারা আজকে একটু খুঁজে পড়বেন, যারা ইশরাক পড়েন। হাদিসে আছে ইশরাক নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূর্য যতক্ষণ এতটুকু উপরে ওঠে, হাত দিয়ে দেখাইছেন উপরে, তাই সূর্য উদিত হইলেই হবে না একটু উপরে ওঠা লাগবে? একটু, হাদিসের ভাষ্যে বোঝা যায় একটু উপরে উঠতে হবে। এরপরে সূর্যের ভ্যাস, আয়তনটা অনেক বড়, এইটা ওই জায়গা ক্রস করতে, অর্থাৎ সূর্য উদিত হতে জায়গা ক্রস করতে অনেক সময় লাগে। আমাদের দেশের সূর্যোদয় টাইম লেখা আছে, মনে করেন এখন লেখা আছে কত, 20-21, 6টা 20 বা 5টা 20 বা 21, 5টা 20 বা 21-এ সূর্য উদিত হলো। আপনি মনে করলেন যে 5টা 21-এ সূর্য উদিত, তাই 22-এই আমি ইশরাক পড়ব, পড়ার সুযোগ আছে নাকি? কারণ আপনারা ছোট সময় একটা অঙ্ক করছি, এই ছোট কথা বলতে হয় যে ট্রেন স্টেশন, ট্রেনের গতি ঘন্টায় 180 কিলোমিটার, ট্রেনটি দৈর্ঘ্যে 400 ফুট। সুতরাং এই 400 ফুট ট্রেন স্টেশন অতিক্রম করতে কতক্ষণ লাগবে? 180 কিলোমিটার যাবে একটা সুতা বরাবর, ওইটা মাপে 400 ফুট যাইতে একটু সময় বেশি লাগবে না?
তাই সূর্যের উদিত হওয়ার গতি শুরু হলো 5:21 ওইটা পুরাপুরি উদিত হইতে কিছু সময় লাগবে না লাগবে না? লাগবে। কাজেই এরকম উল্টাপাল্টা এরকম মাসালা আমার কাছেও জিজ্ঞাসা করছে, হুজুর সূর্য উদিত হওয়ার টাইম লেখা আছে এত, এরপর বিলম্ব করে ইশরাক পড়বো কেন? আমি বললাম বিলম্ব করে ইশরাক এই জন্য পড়বো যে সূর্য ছোট্ট একটু না, এটার পরিধিটা অনেক বড়। সূর্যের পরিধিটা অনেক বড়, পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। ওইটা অতিক্রম করতেই কি মুহূর্তের মধ্যে জায়গা অতিক্রম করে নাকি? আমি যদি সাথে সাথে পড়তে যাই তাহলে দেখা যাবে সূর্য মাত্র উদিত হওয়া শুরু হয়েছে, আমি ইশরাক শুরু করেছি। এরকম ভুলের মধ্যে যেন আমরা না পড়ি। যা হোক, এরপরে নামাজের রক্ত নিয়ে, এই সময় নিয়ে যদি কারো কোনো জটিলতা থাকে, কোনো দ্বন্দ্ব থাকে, এটা ব্যক্তিগতভাবে আলোচনা করতে পারবেন। প্রয়োজনে একটা আপনারা প্রশ্ন রেখে যেতে পারেন যদি কোনো মাসালা বোঝার প্রয়োজন থাকে, বা আপনার কাছে যদি এর চেয়ে বড় কোনো রেফারেন্স থাকে। কিন্তু উল্টাপাল্টা এরকম করা যাবে না যে 3টার সময় রওনা দিয়েছেন আসরের নামাজ একত্রে পড়ে, এরকম নামাজ পড়লে নামাজ হবে না। স্পষ্ট মাসালা, নামাজ হবে না। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল্লাহ বিন বাজ উনি ফতোয়া লেখছেন। ওনার ফতোয়া এই যুগে ইমাম আবু হানিফা শাফি ওনারা ছিলেন তাবি যুগের, ওনাদেরটা নামান্য এই যুগেরটা মানা শুরু করছেন। উনি লিখছেন যদি এরকম কেউ করে ফাইন্নাহু আথিমুন ইয়াজিবু আলাইহি তাওবা, সে গুনাহগার হবে, তার তওবা করা ওয়াজিব। আবদুল্লাহ বিন বাজ উনি ফতোয়া লিখছেন যদি কেউ এরকম অগ্রিম নামাজ পড়ে সে গুনাহগার হবে, তার তওবা করা কি ওয়াজিব। সুতরাং ইউটিউবের এই মাসলা দেখে বিভ্রান্ত হব না। আমরা নামাজকে যথানিয়মে আদায় করব। আল্লাহ তাআলা যথানিয়মে আদায় করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।